হ্যালো স্টুডেন্টস, তোমাদের টার্গেট যদি আরআরবি গ্রুপ ডি হয় তবে তোমরা একদম সঠিক ভিডিওতে ঢুকেছো। তোমাদের 2026 আরআরবি গ্রুপ ডি এর নোটিফিকেশন আউট হয়েছিল জানুয়ারি মাসে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল জানুয়ারি মাসের 31 তারিখ এবং তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়েছিল 9 মার্চ। 2 মার্চ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 9 মার্চ পর্যন্ত তোমাদের ডেট বাড়ানো হয়েছিল ফর্ম ফিল আপের। তোমাদের মোট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখো, 22,195টি কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে, যা আগের বারের থেকে কিন্তু কম। কিন্তু চাপ নেওয়ার কোনো দরকার নেই, আরআরবি জানিয়ে দিয়েছে প্রতি বছর নিউ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেরোবে। এবার দেখো, কাল শুরু হয়ে যাচ্ছে আরআরবি এনটিপিসির গ্রাজুয়েট লেভেলের এক্সাম এবং তারপরেই শুরু হয়ে যাবে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম। এবং আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা শেষ হলে তোমাদের কিন্তু আরআরবি, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি এর এক্সাম শুরু হয়ে যাবে। তো দেখতে গেলে ম্যাক্সিমাম তোমাদের হাতে সময় রয়েছে 4 মাস। তো এই 4 মাসের মধ্যে কিরকম স্ট্র্যাটেজিতে তোমরা পড়লে তোমরা তোমাদের সিলেকশন নিতে পারবে তা কিন্তু আজ আমি এই ভিডিওতে জানাবো। এবং তার সাথে সাথে জানাবো এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং সিলেবাস। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এবার প্রথম আরআরবি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা বুঝতে পারছো না এর পুরো এক্সাম প্রসেসটা কি। তো এই ভিডিওটিতে আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেব ও কিভাবে পড়বে যাতে এইবারে জবটা তুমি পেয়ে যাও। ঠিক আছে, আর পরের বারের জন্য অপেক্ষা করতে না হয় তা কিন্তু আমি ভিডিও শেষে বলবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো, সিলেকশন প্রসেস কিভাবে সিলেকশন হবে তোমাদের। প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট। এই সিবিটি টেস্টে হবে পুরো অনলাইন পরীক্ষা হবে এবং এই সিবিটি টেস্টে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তুমি যাবে পরের স্টেজে। পরের স্টেজ কি আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। তোমরা যদি এইখানে পিইটি টেস্টে পাস করো তাহলে লাস্টে তোমাদের থাকবে কি, ডকুমেন্টস ভেরিফিকেশন। ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন। এবং এই সব প্রসেস যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তুমি এই 2026-এ আরআরবি গ্রুপ ডির একটা সিট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি করতে হবে, 1 কিলোমিটার তোমাকে রান করতে হবে। ঠিক আছে, 1 কিলোমিটার তোমাকে রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে এবং 35 কেজি ওয়েটের, ঠিক আছে, 35 কেজি ওয়েটের বস্তা নিয়ে তোমাকে 2 মিনিটে 100 মিটার কিন্তু হাঁটতে হবে বা ছুটতে হবে, তুমি যেরকম ভাবে খুশি যেতে পারো। ঠিক আছে, কোনো চাপ নেই, মোটামুটি 2 মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে এই 100 মিটার। ঠিক আছে, এই পিইটি এর এটা কোয়ালিফাই করে গেলে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে কোয়ালিফাই করলেই তুমি পাবে চাকরি। এবার দেখো, আমরা জানবো আরআরবি গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা ঠিক কি রকম দেখো, তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 100, টোটাল নাম্বার থাকবে 100, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য থাকবে 1 নাম্বার করে। ঠিক আছে, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। তোমাদের সময় কত দিবে, 90 মিনিট, মানে প্রায় 1.5 ঘন্টা সময় দেবে। তাহলে 1.5 ঘন্টার মধ্যে তোমাকে কি করতে হবে, 100টা কোশ্চেন করতে হবে এবং 100 নাম্বারের থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/3, অর্থাৎ 3টা যদি তুমি ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, 3টা কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে। তো তোমাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম ভুল করার। ঠিক আছে, এবারে দেখো আরআরবি গ্রুপ ডির সিলেবাসটা ঠিক কি রকম দেখো, জেনারেল সায়েন্স থেকে থাকবে 25 কোশ্চেন। ঠিক আছে, 25টা কোশ্চেন থাকবে জেনারেল সায়েন্স থেকে। ম্যাথামেটিক্স থেকেও থাকবে 25টা কোশ্চেন। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 30টা কোশ্চেন। জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে কিন্তু 20টা কোশ্চেন। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 20টা কোশ্চেন থাকবে। তো এইবারে
অর্থাৎ তোমাদের যে 2025-এ আরআরবি গ্রুপ ডির এক্সামটা হয়ে গেল, সেই এক্সামে কিন্তু তোমাদের 18টাই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিল প্রত্যেকটা শিফটে। ঠিক আছে, ম্যাক্সিমাম শিফটেই কিন্তু 18টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিল। তাহলে আমাদের এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা কিন্তু আমরা মেনলি ফোকাস করব কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে। ঠিক আছে, এবারে দেখো আমরা দেখে নেব যে জেনারেল সায়েন্সের মধ্যে কি কি বিষয়গুলি রয়েছে। জেনারেল সায়েন্সে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। তো ফিজিক্সের কি কি সিলেবাস দেখো, একক এবং তার পরিমাপ, কার্য, ক্ষমতা, শক্তি, বল এবং গতি সূত্র, চাপ থাকবে, মহাকর্ষ থাকবে, ঠিক আছে, তাপ থাকবে, শব্দ থাকবে, আলো থাকবে, চুম্বকত্ব থাকবে আর তড়িৎ প্রবাহ থাকবে। আলোর মধ্যে কি কি থাকবে? আলোর মধ্যে থাকবে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, লেন্স, প্রতিবিম্ব, ঠিক আছে, চোখ, যে চোখের যে লেন্স গুলো হয়, স্বল্প দৃষ্টি, দূরদৃষ্টি, ঠিক আছে, এই সব জিনিসগুলো কিন্তু আলো থেকে থাকবে। প্রিজম থাকবে, প্রতিফলন, বিচ্ছুরণ থাকবে, বিক্ষেপণ থাকবে। ঠিক আছে, তো এই আলো চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে 3 থেকে 5টা কোশ্চেন আসবেই আর কি, এবারে এসেছে। এবং পরের তোমাদের যতগুলো আরআরবি গ্রুপ ডির পরীক্ষা হবে সবগুলো কিন্তু 3 থেকে 5টা কোশ্চেন আসবেই আলো থেকে। চুম্বকত্ব, ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু 2টো কোশ্চেন আসবে। তড়িৎ প্রবাহ থেকে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা শিফটে আসবে। ঠিক আছে, তো এই 3টা চ্যাপ্টার কিন্তু তোমাদের জন্য ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টার যদি তোমরা সব থেকে ভালোভাবে করো, তোমরা এখানেই কিন্তু ফিজিক্সে যে কোশ্চেনগুলো পড়বে তার ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে হয়ে যাবে। 1-2টো কোশ্চেন বাকি থাকবে যেগুলো এগুলো থেকে পড়ে। ঠিক আছে, এরপরে দেখো কেমিস্ট্রি কি কি রয়েছে? পদার্থ, পরমাণুর গঠন, পরমাণু ও অণু, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ও তার সমীকরণ। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ও তার সমীকরণ কি কি? প্রত্যক্ষ সংযোজন রাসায়নিক বিক্রিয়া, বিয়োজন রাসায়নিক বিক্রিয়া, প্রতিস্থাপন রাসায়নিক বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া। এই বিক্রিয়াগুলি কিন্তু তোমার এখানে থাকবে। কিরকম কোশ্চেন থাকতে পারে? এই বিক্রিয়াগুলি তোমাকে দিয়ে দেবে এবং জিজ্ঞাসা করবে যে এটা কোন ধরনের বিক্রিয়া, তোমাকে বলতে হবে প্রতিস্থাপন না সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে থাকবে। রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, দহন থেকে থাকবে তড়িৎ বিশ্লেষণ, কার্বন ও তার যৌগিক পদার্থ, অ্যাসিড, ক্ষার ও লবণ, ধাতু ও অধাতু। তাহলে এই প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু কেমিস্ট্রির কোশ্চেন মোটামুটি আসে, তো এইগুলো আমাদেরকে করতে হবে। এরপরে দেখো বায়োলজির কি কি বিষয় রয়েছে? কোষ ও কোষ বিভাজন, জনন, ঠিক আছে, কোশ্চেন কিন্তু জনন থেকে আসেই প্রত্যেকটা শিফটে আর কি। বংশগতি এবং বিবর্তন, জীবজগৎ ও উদ্ভিদ জগৎ, সালোক সংশ্লেষ ও শ্বসন, ঠিক আছে, পুষ্টি, এখানে কিন্তু ভিটামিন রয়েছে, কলা, ঠিক আছে, কলা চ্যাপ্টারটা করতে হবে, রক্ত, ঠিক আছে, রক্ত, তারপর হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্র, রেচন, হরমোন ও বিভিন্ন প্রকারের রোগ, এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদেরকে করতে হবে। এরপরে দেখো ম্যাথমেটিক্সে কি কি চ্যাপ্টার রয়েছে দেখে নেব। সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম, সময়, দূরত্ব, করণী, সরলীকরণ, শতকরা, লাভ ও ক্ষতি, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসেই প্রত্যেকটা পরীক্ষায়। লাভ ক্ষতি থেকে ধরো না 2টো করে কোশ্চেন আসে প্রত্যেকটা শিফটে। ঠিক আছে, সরল সুদ, জটিল সুদ থেকেই কোশ্চেন আসবেই। গড়, তারপরে কি মিশ্রণ, সময় ও কার্য, সময় ও দূরত্ব, ঠিক আছে, ট্রেন, নৌকা ও স্রোত, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার অ্যারিথমেটিকের চ্যাপ্টার। এগুলো থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবেই। এরপরে পরিমিতি থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে প্রত্যেকটা শিফটে, অর্থাৎ 2D 3D, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেন পড়ে। ত্রিকোণমিতি থেকে তোমার প্রত্যেকটা শিফটে একটা কোশ্চেন কিন্তু পড়বেই। স্ট্যাটিস্টিক্স থেকেও প্রত্যেকটা শিফটে একটা কোশ্চেন কিন্তু পড়বেই। জিওমেট্রি থেকেও কিন্তু একটা কোশ্চেন পড়ে এবং বীজগণিত থেকেও 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু তোমার প্রত্যেকটা শিফটে পড়ে। বীজগণিতিক সূত্র যেগুলো রয়েছে সেই সূত্রগুলো থেকে কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন, মানে সেই টাইপের অঙ্কগুলো 1 থেকে 2টো পড়ে। তোমরা যদি ম্যাথমেটিক্স ঠিকভাবে করো তাহলে এখানে কিন্তু তোমরা 25 তুলতে পারবে এবং সায়েন্সেও কিন্তু তোমরা 25-এর কাছাকাছি নাম্বার তুলতে পারবে। ঠিক আছে, এগুলোই তোলা যাবে ফুল নাম্বার। তবে তার জন্য তোমাকে একদম ঠিকভাবে সঠিক পদ্ধতিতে পড়তে হবে।
এবার দেখো রিজনিং হচ্ছে সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশন, এই সবগুলো থেকে কোশ্চেন আসবেই। বর্ণানুক্রমিক এবং সংখ্যা সিরিজ, সিলোজিজম, কোডিং ও ডিকোডিং, ভেন ডায়াগ্রাম, ক্যালেন্ডার, সময়, দিক নির্দেশনা, বিবৃতি, যুক্তি ও অনুমান, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের রিজনিং এর কোশ্চেন আসবে। কত নাম্বারের? 30 নাম্বারের। তাহলে এখানেও কিন্তু তোমরা 30 নাম্বারের মধ্যে 30 তুলতে পারবে। ঠিক আছে, এবারের পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট 30-এ 30 তুলতে পেরেছে। কোশ্চেন খুব একটা হার্ড পড়েনি। ঠিক আছে, তোমরা যদি একটু ভালোভাবে খাটো তাহলে কিন্তু এই রিজনিং পার্টটা থেকে 30-এ 30 তুলতে পারবে। এবং চাপ নেওয়ার দরকার নেই, আমি ক্লাস করাবো, সেই ক্লাসগুলো তোমরা যদি ঠিক করে করো তাহলে এই 2026-এর কিন্তু তোমরা 30-এ 30 তুলতে পারবে এবং সিলেকশন পাবে। এবারে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই যে টপিকটা, এটা কত নাম্বার থাকে? 20। তো এই টপিকটাই কিন্তু 20-র মধ্যে 18 নাম্বারই থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। না, আগের বারে যখন হয়েছিল, আগের যে গ্রুপ ডির এক্সামগুলো হয়েছিল সেগুলোই কিন্তু প্রত্যেকটা শিফটে 4টা 3টা, কোনো শিফটে 2টা, ঠিক আছে, কোনো শিফটে 5টা, এরকম করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকতো। কিন্তু এইবারে অর্থাৎ 2025-এ যে তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষাটা হলো সেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনেই অর্থাৎ 20টার মধ্যে প্রায় 18টাই কারেন্ট অ্যাফেয়ার্স। এবং বাকি যে কোশ্চেনগুলো পড়ে সেগুলো হচ্ছে খেলা, স্ট্যাটিক জিকে, সংবিধান, কম্পিউটার। ঠিক আছে, বাকি এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু এবারে এসেছিল। মোটামুটি আমাদেরকে এই 20 নাম্বারের মধ্যে যদি আমাদেরকে ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে হয় অর্থাৎ 15+ নাম্বার তুলতে হয় এই 20-র মধ্যে, তাহলে আমাদেরকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব গুরুত্বপূর্ণভাবে মানে জোর দিয়ে করতে হবে। এবার তোমাদের মনে যে প্রশ্নটা রয়েছে যে এই 4 মাস যে আমাদের রয়েছে, এই 4 মাসে কি স্ট্র্যাটেজিতে আমরা পড়লে আমাদের একটা সিট ক্লিয়ার হবে, ঠিক আছে, অর্থাৎ তুমি এইবারে এই চাকরি পেতে পারো। তাহলে আমাদের হাতে এই 4 মাস রয়েছে। এখন তো আমরা আর বেসিক থেকে পড়তে পারবো না, 4 মাসে বেসিক থেকে পড়লে মোটামুটি সিলেবাস আর কভার হবে না। তো আমরা কিরকম ভাবে পড়বো, কি স্ট্র্যাটেজিতে পড়বো সেটা একবার দেখে নাও। দেখো আমরা মোটামুটি কি কি সাবজেক্টগুলো পড়বো? ম্যাথ, ঠিক আছে, রিজনিং, সায়েন্স, ম্যাথ, রিজনিং, সায়েন্স, আর কি পড়বো? কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো এবং স্ট্যাটিক পার্টটা আমরা কিন্তু একটু ভালো করে পড়বো। স্ট্যাটিক, ঠিক আছে, আমরা কি কি পড়বো? ম্যাথ, রিজনিং, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক পার্ট। কারেন্ট অ্যাফেয়ার্স আমি জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত যতগুলো মাস চলবে প্রত্যেকটি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি খুব খুব বেছে বেছে ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে, এবং তার প্লে লিস্ট বানিয়ে দেবো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা সেখান থেকে পেয়ে যাবে। সেগুলো করলেই মোটামুটি 15+ নাম্বার তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে তুলতে পারবে। এছাড়াও কি থাকবে? আমরা স্ট্যাটিক পার্ট করব, স্ট্যাটিক পার্ট থেকে করলে সেখান থেকেও কিছু কোশ্চেন আসবে। এবারে ম্যাথ, রিজনিং, সায়েন্স আমরা কিরকম ভাবে পড়বো? আমরা তো আমাদের হাতে তো খুব একটা বেশি সময় নেই, তো আমরা PYQ অর্থাৎ যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো পড়েছিল সেই কোশ্চেনগুলো আমরা খুব ভালোভাবে করব, ঠিক আছে, এবং প্রতিটি কোশ্চেন উত্তরের সাথে সাথে সেই কোশ্চেন রিলেটেড আরো অনেক কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করে দেব। তো এরকম ভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা এই 4 মাসে তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। এবং তোমরা যদি আমার এই ক্লাসগুলো করো তাহলে তোমরা 85+ কিন্তু নাম্বার অবশ্যই তুলতে পারবে। তবে ক্লাসগুলো তোমাদেরকে খুব মন দিয়ে করতে হবে এবং তার জন্য করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, যাতে ভিডিও ছাড়লেই তোমার কাছে প্রথমেই চলে আসে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।